মুরগি বর্গা দিতে গিয়েছিলাম, যে দেখে যে প্রশাসক অ্যাকচুয়ালি নিজেই চাঁদাবাজ। প্রশাসককে আমি সবভাবেই বলেছি, প্রশাসককে আমি বলেছি গুলিস্তানে যে মার্কেটটা করা হচ্ছে, 10 তলা মার্কেট হচ্ছে, সেখানে একটা ফ্লোর আপনারা হকারদেরকে দিয়ে দেন। একটা ফ্লোর হকারকে কোনো বিল্ডিং, কোনো দোকান, কোনো শাটার দিয়ে না, একেবারে যেরকম রাস্তায় বসে ওইভাবে একটা ফ্লোর ওদেরকে দিয়ে দেন। যার যখন মন চাবে আসবে, এসে দোকান করবে, জয় ঘন্টা মন চাবে 6 ঘন্টা দোকান করবে। সেটার জন্য একটা মিনিমাম ভাড়া নিয়ে আপনারা ওটা করে দেন, নয়তো বা আপনারা একটা নাইট মার্কেট করেন। হলিডে মার্কেট তো আছে ঢাকায়, মতিঝিলে আছে, বেশ কয়েকটা জায়গায় আছে, আপনারা নাইট মার্কেট করেন। প্রশাসককে আমি সবভাবেই বলেছিলাম হকার বিষয়, কিন্তু প্রশাসক কোনোভাবেই আমার কোনো কথাকে অ্যাকসেপ্ট করে নাই। উনার বক্তব্য হচ্ছে 4 ঘন্টা করে সপ্তাহে 3 দিন মানুষ কাজ করবে। একটা মানুষ সপ্তাহে 3 দিন 4 ঘন্টা করে কাজ করলে বাকি দিন সে কি খাবে? চাঁদাবাজদেরকে নিয়ে আমরা কথা বলছি। আমি গত কয়েকদিন প্রশাসকের প্রোফাইল ঘেটেছি আর অন্যান্য সমস্যা নিয়ে আলোচনা করেছি, দেখেছি যে প্রশাসক নিজেই চাঁদাবাজদেরকে নিয়ে ঘুরে বেড়ায়। চাঁদাবাজদেরকে নিয়ে প্রশাসক সাহেব বিদেশ সফর করেন। তো যে প্রশাসক চাঁদাবাজদেরকে নিয়ে চাঁদাবাজদের টাকায় বিদেশ ভ্রমণ করেন, সেই প্রশাসককে চাঁদাবাজ বলতে হয়, সেই প্রশাসককে আর প্রশাসক বলতে হয় না, গডফাদার অফ চাঁদাবাজ বলতে হয়। তো আমি তো সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে কথা বলতে গিয়েছিলাম, ঘটনাটা ঘটেছে যে চোরের কাছে মুরগি বর্গা দিতে গিয়েছিলাম, যে দেখে যে প্রশাসক অ্যাকচুয়ালি নিজেই চাঁদাবাজ। এখন যেহেতু আমাদের সংগঠন হচ্ছে, তো সংগঠনটা কিভাবে চলে? সাধারণত সবার সম্মিলিত প্রচেষ্টা সংগঠন চলে। তো সেহেতু আমরা যারা কাজ করবো, আমাদের সবারই একটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আর কি এই সংগঠনটিকে এগিয়ে নিয়ে যাব, এবং আর্থিক সহায়তা আমাদের নিজেদের পকেট থেকে দিতে হবে। নিজেদের যেহেতু সংগঠনটা ঢাকার জন্য কাজ করবে, ঢাকার সাধারণ মানুষের জন্য কাজ করবে, সেহেতু এইটার আর্থিক যে ব্যাপারটা সেটাও আমাদেরকে একত্রিতভাবে সবার সলভ করতে হবে।